সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইসিটি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। গত ক্লাসে তোমরা দেখেছিলে ওয়েবসাইট কত প্রকার ও কি কি, যেমন স্ট্যাটিক্স ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট, এর বিস্তারিত বর্ণনা, সুবিধা অসুবিধা, বৈশিষ্ট্য এগুলো। আজ আমাদের 3 নাম্বার পার্ট। তো চলো শুরু করি। পার্ট নাম্বার 3, ওয়েবসাইটের কাঠামো। আমরা আজ জানবো ওয়েবসাইটের কাঠামো গুলো কি কি, কত প্রকার ও কি কি। এর মধ্যে আছে লিনিয়ার ট্রি, ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক ও হাইব্রিড কাঠামো, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই পাঠ শেষে যা যা শিখতে পারবে তা হচ্ছে, 1 নম্বরে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের পেজ ব্যাখ্যা করতে পারবে। 2 নম্বরে দেখতে পারবে ওয়েবসাইটের কাঠামো ব্যাখ্যা করতে পারবে। 3 নম্বর বিভিন্ন প্রকার ওয়েবসাইটের কাঠামো ব্যাখ্যা করতে পারবে। এই দুটির মধ্যে কিন্তু পার্থক্য আছে, একটি হলো ওয়েবসাইটের কাঠামো আর একটা হচ্ছে বিভিন্ন প্রকার ওয়েবসাইটের কাঠামো, আর এটি হচ্ছে আমাদের বিভিন্ন প্রকার ওয়েবসাইট কাঠামোর মধ্যে তুলনা করতে পারবে। আর ওয়েবসাইটের কাঠামো বলতে বোঝায় ওয়েবসাইটের পেজগুলো কিভাবে একে অপরের সাথে সংযুক্ত থাকবে, যেমন হোম পেজের সাথে মূলধারার পেজগুলো, আবার এই উপধারার পেজগুলো নিজেদের মধ্যে কিভাবে একে অপরের সাথে সংযুক্ত থাকবে। ওয়েবসাইটে একাধিক ওয়েব পেজ থাকলে পেজগুলো একে অপরের সাথে সংযুক্ত থাকে। একটি ওয়েবসাইটে সাধারণত 3 ধরনের ওয়েব পেজ থাকে, যেমন হোম পেজ, মূলধারার পেজ এবং উপধারার পেজ। এই যে কাঠামোটি, এটি হলো আমাদের বেসিক ওয়েবসাইট লেআউট, মানে ওয়েবসাইট কাঠামো। এই যে প্রথম পেজ, এটিকে আমরা বলছি হোম পেজ বা ইংরেজিতে বলা হয় ইন্ডেক্স পেজ। এর পরে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় মেইন সেকশন বা মূলধারার পেজ, আর এর পরে যা থাকে সেগুলোকে বলা হয় সাবসেকশন বা উপধারার পেজ। তাহলে উপধারার পেজগুলো কার সাথে সংযুক্ত থাকে? এই মূল পেজের সাথে। আবার মূল পেজগুলো কার সাথে যুক্ত থাকে? হোম পেজের সাথে। আমরা বুঝতে পারলাম যে এই বেসিক ওয়েবসাইট লেআউটে 3টি অংশ থাকে। কি? হোম পেজ, মূলধারার পেজ আর উপধারার পেজ। এখন আমরা জানবো হোম পেজ কি। কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথম যে পেজটি প্রদর্শিত হয় তাকে হোম পেজ বলে, যেটা আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম যে ঢাকা বোর্ডের ঢুকে প্রথম যে আমরা পেজটি পেয়েছি সেটিকে বলা হয় হোম পেজ। যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথম যে পেজটি প্রদর্শিত হয় তাকে হোম পেজ বলে। হোম পেজে সাধারণত প্রতিষ্ঠান সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য উপস্থাপন করা হয় এবং মূলধারার পেজগুলো মেনু বারে সংযুক্ত করা হয়। হোম পেজের এই মেনু বারকে মেইন সেকশন বলা হয় বা এটাকে বলা হচ্ছে মূলধারার পেজ। এখন আমরা দেখব মূলধারার পেজ কি। মূলধারার পেজগুলোতে সাধারণত একটি নির্দিষ্ট বিভাগের তথ্য থাকে এবং পেজগুলো হোম পেজের মেনু বারে সংযুক্ত থাকে। যেমন ঢাকা বোর্ড ওয়েবসাইটের হোম পেজের মেনু বারে বিভিন্ন বিভাগের পেজগুলো সংযুক্ত থাকে। প্রতিটি বিভাগের জন্য পেজগুলোকে মূলধারার পেজ বলা হয়। এখন আমরা দেখব উপধারার পেজ কি। উপধারার পেজগুলোতে একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য থাকে এবং পেজগুলো মূলধারার পেজের সাথে সংযুক্ত থাকে। যেমন ঢাকা বোর্ড ওয়েবসাইটের হোম পেজের মেনু বারে বিভিন্ন বিভাগের পেজগুলো সংযুক্ত থাকে। প্রতিটি বিভাগের জন্য পেজগুলোকে মূলধারার পেজ বলা হয়। আবার প্রতিটি বিভাগের জন্য বিভিন্ন তথ্য বিস্তারিত উপস্থাপনের জন্য পেজ থাকে। এই যে পেজ, এই পেজগুলোকেই উপধারার পেজ বলা হয়ে থাকে।
এখন আমরা দেখব ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে ওয়েবসাইটের কাঠামোকে আমরা 4 ভাগে ভাগ করি। অর্থাৎ মনে রাখতে হবে যে এটা কি বৈশিষ্ট্য। ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে ওয়েবসাইটের কাঠামোকে আমরা কয় ভাগে ভাগ করছি? 4 ভাগে। কি, কি? একটি হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো, ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো, নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো, আর হাইব্রিড বা কম্বিনেশনাল কাঠামো। এই 4 ভাগে আমরা ভাগ করতে পারি বা করে থাকি। আমরা প্রথমে দেখব লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো কি, এটি বুঝবো। যখন কোনো ওয়েবসাইটের বিভিন্ন পেজগুলো একটি নির্দিষ্ট ক্রমানুসারে একে অপরের সাথে সংযুক্ত থাকে, তখন ওই ওয়েবসাইটের কাঠামোকে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো বলে। কোনো পেজের পর কোন পেজে যাওয়া যাবে তা ওই পেজের ডিজাইনার ঠিক করে থাকে। পেজগুলোতে নেক্সট, প্রিভিয়াস, ফার্স্ট ও লাস্ট ইত্যাদি লিঙ্কের মাধ্যমে ভিজিটর প্রতিটি পেজ দেখতে পারে। আমরা এই লিনিয়ার ওয়েবসাইটের একটি কাঠামো দেখি। এই কাঠামোটি কেমন? যে প্রথম পেজের সাথে দ্বিতীয় পেজ সংযুক্ত থাকবে, দ্বিতীয় পেজের সাথে তৃতীয় পেজ এবং তৃতীয় পেজের সাথে চতুর্থ পেজ, আবার এই চতুর্থ পেজের সাথে প্রথম পেজ। এটিকে বলা হয় লিনিয়ার, বা এটি অনেকটা রিং এর মতো। যেমন এই নেক্সট বাটন দ্বারা পরবর্তী পেজটিতে যাওয়া যাবে এবং এই নেক্সট বাটন দ্বারা পরবর্তী পেজে যাওয়া যাবে এবং এই নেক্সট দ্বারা পরবর্তী বাটনে যাওয়া যাবে। আবার এই ফার্স্ট এই বাটন দ্বারা প্রথম পেজে চলে আসা যাবে, আবার এই লাস্ট দ্বারা এই শেষের পেজে যাওয়া যাবে। কিন্তু এই পেজ থেকে 3 নাম্বার পেজে সরাসরি যাওয়া যাবে না। এই 3 নাম্বার পেজে যেতে গেলে কি করতে হবে? হয় লাস্ট বাটনে ক্লিক করে প্রিভিয়াস হয়ে যেতে হবে, না হলে এই নেক্সট বাটনে ক্লিক করে যেতে হবে। এই ধরনের গঠনের যে ওয়েবসাইট তাকে বলা হয় লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামোর ওয়েবসাইট। এখন আমরা দেখব ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামোর। এই কাঠামোটা একটি হোম পেজ থাকে এবং অন্য পেজগুলো হোম পেজের সাথে যুক্ত থাকে। এদেরকে সাব পেজ বলে। সাব পেজগুলোর সাথে আরো অন্যান্য পেজ যুক্ত থাকে। কাঠামোটি দেখতে ট্রি এর মতো, অর্থাৎ গাছের মতো বলে এই কাঠামোকে ট্রি কাঠামো বলে। ওয়েবসাইট কাঠামোগুলোর মধ্যে ট্রি কাঠামো সবচেয়ে সহজ ও জনপ্রিয়। এই ধরনের কাঠামোতে হোম পেজের মেনু এবং সাবমেনু তৈরি করা থাকে। আমরা একটি উদাহরণ দেখি যে এটি হলো আমাদের হোম পেজ। এই হোম পেজের কি এখান থেকে লিঙ্ক করা হয়েছে এই পেজে, এই পেজ থেকে লিঙ্ক করা হয়েছে এই পেজে। আমরা যদি খেয়াল করি এটি কিন্তু এক ধরনের সিকোয়েন্সিয়াল, আবার এখান থেকে এখানে। তাহলে এটা যদি একটি ডাল, এটি হচ্ছে আরেকটি ডাল, এই ডালের শাখা ডাল হচ্ছে এটি, তাই এটিকে বলা হয় ট্রি স্ট্রাকচার বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার এর ওয়েবসাইট। নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো। এই কাঠামোতে সবগুলো ওয়েব পেজের সাথেই সবগুলো পেজের সরাসরি লিঙ্ক থাকে। অর্থাৎ একটি হোম পেজের সাথে যেমন অন্য পেজের লিঙ্ক থাকে, তেমনি প্রতিটি পেজ আবার তাদের নিজেদের সাথেও লিঙ্ক থাকে। এই কাঠামোতে ফ্রেম ব্যবহার করা হয়, যাতে ফ্রেমের মধ্যে অন্যান্য পেজের লিঙ্ক মেনু আকারে উপস্থাপন করা যায়। এই ফ্রেমটি সাধারণত স্থির থাকে এবং কোনো একটি লিঙ্ক সিলেক্ট করলে ওই পেজটি বড় ফ্রেমের মধ্যে দেখায়। আমরা যদি একটি উদাহরণ দেখি, তাহলে এই যে এই স্ট্রাকচারটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচার। যেমন প্রতিটা পেজের সাথে প্রতিটা পেজের সম্পর্ক, তাই এটিকে বলা হয় নেটওয়ার্ক স্ট্রাকচার। আমরা যে কোনো পেজ থেকে সরাসরি অন্য পেজে যেতে পারি, তাই এটিকে বলা হয় নেটওয়ার্ক স্ট্রাকচার। এখন আমরা দেখব কম্বিনেশনাল বা হাইব্রিড কাঠামোর নেটওয়ার্ক। যে ওয়েবসাইটের পেজগুলো একাধিক ভিন্ন কাঠামো দ্বারা একে অপরের সাথে সংযুক্ত থাকে তাকে কম্বিনেশনাল বা হাইব্রিড কাঠামো বলে। আমরা জানি হাইব্রিড এর বাংলা কি? সংকর। সংকর মানে যে একাধিক জিনিসের বৈশিষ্ট্য মিলিয়ে একটি নতুন জিনিস তৈরি করা হয়, তাকে হাইব্রিড বলে। তার মানে কি? এখানে আমরা যে আগের 3টি কাঠামো দেখেছি, একটি কি লিনিয়ার স্ট্রাকচার, আরেকটি কি নেটওয়ার্ক স্ট্রাকচার এবং আরেকটি কি আমাদের
এই ট্রি স্ট্রাকচার, তাহলে এই ৩ টির সমন্বয়ে বা ২ টির সমন্বয়ে যে আরেকটি স্ট্রাকচার তৈরি হয় তাকে বলা হয় কম্বিনেশনাল। তাহলে আমরা দেখি এর সংজ্ঞাটি। যে ওয়েবসাইটের পেজগুলো একাধিক ভিন্ন কাঠামো দ্বারা একে অপরের সাথে সংযুক্ত থাকে তাকে কম্বিনেশনাল বা হাইব্রিড কাঠামো বলে। অধিকাংশ ওয়েবসাইটের কাঠামো হাইব্রিড হয়ে থাকে, কারণ ইউজাররা এক এক রকম ভাবে ইউজ করতে পছন্দ করে। আমরা একটি স্ট্রাকচার যদি দেখি, তাহলে কি আমরা খেয়াল করলে দেখতে পাই এটি কিন্তু অনেকটা ট্রি স্ট্রাকচারের মতো। আবার কি এটি হচ্ছে লিনিয়ার স্ট্রাকচারের মতো। আবার এটি কি নেটওয়ার্ক স্ট্রাকচারের মতো। তাহলে এই যে সমন্বিত একটা রূপ, এটিকে বলা হচ্ছে এই কম্বিনেশনাল বা হাইব্রিড কাঠামো। তাহলে এখন আমরা যা জানলাম তা হচ্ছে ওয়েবসাইট কাঠামোর উপরে ভিত্তি করে কত প্রকার ও কি তার বর্ণনা। এই বর্ণনা থেকেই কিন্তু এক কাঠামো থেকে আরেক কাঠামো পার্থক্য তৈরি করা সম্ভব। এই বর্ণনার মধ্যে সবকিছু আছে। এর বৈশিষ্ট্য এই বর্ণনার মধ্যেই লুকিয়ে আছে। একটু মনোযোগ সহকারে এই স্ট্রাকচার গুলো দেখলেই সুবিধা অসুবিধা পার্থক্য সবকিছু তোমরা বুঝতে পারবে। আর এই পার্থক্য নির্ণয় করাটি হচ্ছে এই সৃজনশীল প্রশ্ন। এই সৃজনশীলের ঘ নাম্বার এর প্রশ্ন। গ এবং ঘ দুটির উত্তর দিতে পারবে যদি এই পার্থক্যগুলো ভালো করে খেয়াল করো, বৈশিষ্ট্যগুলো ভালো করে খেয়াল করো। তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।